নগ্নবীজী উদ্ভিদ, বিশেষ প্রজাতি যার নাম হচ্ছে সাইকাস। এটা হচ্ছে সাইকাস উদ্ভিদ, কিন্তু এটা হচ্ছে স্ত্রী সাইকাস উদ্ভিদ। এটা স্ত্রী সাইকাস উদ্ভিদ এই কারণে যে এর ভিতরে ডিম দেখা পাচ্ছে না। এর ভিতরে যে গোলাপি কালার ডিম, গোলাপি কালারের ডিম আছে। আর এই পাতাটা যে দেখা পাচ্ছেন ডিমের উপরে, যেটা এটার নাম পিনিউল। পিনিউল, হ্যাঁ, অ্যাপোফাইসিস। আর এটা বাজারে সর্পমণি নামে বিক্রি করা হয় পাহাড়ি এলাকাগুলোতে। এটা হচ্ছে স্ত্রী উদ্ভিদ, মানে ফিমেল সাইকাস। এখন আপনাদেরকে মেল সাইকাস দেখাবো আমার সাথে। এটা হচ্ছে মেল সাইকাস, মানে ফোকাস করো। মেল সাইকাস এই কারণে যে এর যে পুং রেণুপত্র যেটা আছে, এটা যে উপরে লম্বা লাটিমের মতো, পূর্ণাঙ্গ স্ট্রোবিলাস। আর এটা দেখতে মানে আপনাদের এই উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ যে ফ্লাজেলাযুক্ত শুক্রাণু থাকে সেটা হচ্ছে সাইকাসে। আর এই সাইকাসের মূলের ভিতরে আপনাদেরকে দেখাইতে পারতেছি না, কিন্তু এই মূলের ভিতরে হচ্ছে কোরালয়েড মূল, মানে নস্টক জাতীয় অ্যানাবেনা জাতীয় ব্যাকটেরিয়া এই মূলটাকে আক্রমণ করে, যার ফলে সামুদ্রিক প্রবাল প্রাচীর কোরালয়েডের মতো দেখায়। আর সাইকাসের এই পাতাগুলো হচ্ছে শল্কপত্র। সাইকাস উদ্ভিদ দুই পদ্ধতিতে তাদের প্রজনন কাজ সম্পন্ন করে। একটা হচ্ছে যৌন প্রজনন, আর একটা হচ্ছে অঙ্গজনন। যৌন প্রজননটা কীভাবে ঘটে বলি আপনাদেরকে। এই পুরুষ সাইকাসের শুক্রাণু স্ত্রী সাইকাসের ডিম্বাণুতে পতিত হয়। যেহেতু স্ত্রী সাইকাস নগ্ন অবস্থায় থাকে, এদের বীজটি বাতাসের মাধ্যমে, বায়ুপরাগী বাতাসের মাধ্যমে শুক্রাণুটি সোজা আসে, ডিম্বকে পতিত হয় এবং এখান থেকে বীজ আর্কিগোনিয়াম সৃষ্টি করে। আর্কিগোনিয়া সৃষ্টি হয়, এটা একটি মানে বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্য যেটা আদি উদ্ভিদে দেখা যায়। আর এই অঙ্গজনন যেটা, এটা হচ্ছে মূল সৃষ্টি হয়। এই মূলটা একসময় পৃথক হয়ে আলাদা একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ সাইকাসে পরিণত হয়। এভাবেই এরা এদের যৌন জনন এবং অযৌন জনন সম্পন্ন করে। এখন আমি আপনাদেরকে স্ত্রী সাইকাস উদ্ভিদের ডিম্বক, যেটাকে বলে ডিম, সেটা দেখাবো। আসলে এই যে এটা হচ্ছে সেই ডিমটা পড়ে গেল না, এখানে শুক্রাণু পড়ার পর এখান থেকে পরবর্তী যে বীজের কাজ সেটা সম্পন্ন হয়। আর এই যে এই ডিম্বকটা না উন্মুক্ত, মানে এটার কোনো খোলস নাই, এই জন্য এটাকে নেকেড উদ্ভিদ বলে। শক্ত বহুত, পজ করে।